আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু চিকেনের দুর্দান্ত একটা রেসিপি, খুব দারুণ। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর জল ঝরিয়ে আরেকটা পাত্রে মানে ঝাঁঝরিতে আমি চালটা ভালো করে ছড়িয়ে রেখেছিলাম, যাতে এক্সট্রা আরও যে জলটা থাকে সেটা ঝরে গিয়ে চালটা আরও একটু ড্রাই হয়ে যায়। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছিলাম তেল। তার মধ্যে দিয়েছিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আমরা আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেলে এরপর ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম আমি। মুরগির মাংসটা দিয়ে এবার কিছুটা সময় ভাজা ভাজা করব আদা রসুন আর পেঁয়াজের সাথে। এরপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, জয়ত্রী জায়ফলের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। সমস্ত মশলা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংসটা একটু কষে গেলে মশলাগুলো, তারপরে কিছুক্ষণ ঢেকে মাংসটা সেদ্ধ করে নেব। মাংসটা যখন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা মানে তেল বেরিয়ে আসে মাংসর থেকে। এরপর পাশে আরও একটা পাত্র বসিয়ে সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা করে এরপর যে জল ঝরিয়ে রাখা আতপ চালটা ছিল সেই আতপ চালটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব, যেমন করে আমরা পোলাওয়ের চাল ভাজি ঠিক তেমন করেই। চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু আমরা জানি যে পোলাওয়ের নিয়ম অনুযায়ী যতটা চাল থাকে তার ঠিক ডবল জল দিতে হয়, তো আমি 500 গ্রাম চাল নিয়েছিলাম, তো এখানে আমি জল আর দুধ মিলিয়ে প্রায় 900 গ্রাম দিয়েছিলাম। আর যেহেতু মাংসটাও আমি এখানে অ্যাড করব, মাংসর মধ্যেও কিছুটা গ্রেভি রয়েছে, তাই আমি 900 গ্রাম জল দিয়েছি আর বাকিটা গ্রেভিটা দেবো মাংসের। এরপর চালটা হাই ফ্লেমে ফুটতে দেব। চালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেলে ফ্লেমটা একদম লো করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। চাল এখানে প্রায় 70%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মাংসটা ছিল সেই মাংসটাই চালের মধ্যে ঢেলে দেবো, ঢেলে ভালো করে মিশিয়ে দেব যাতে প্রত্যেকটা চালের সাথে গ্রেভিটা সুন্দরভাবে মিশে যায়। এরপর মেশানো কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ কেওড়ার জল এবং সামান্য একটু ঘি, মানে 1 চামচ মতনই, খুব বেশি ঘি দেবো না, অল্পই দেব। এরপর একটা ফয়েল পেপার দিয়ে তা প্রায় 15-20 মিনিটের মতন এটা রেখে দিতে হবে ঢেকে। ফ্লেম কিন্তু অফ থাকবে, এটা কিন্তু দমে বসবে না, এটা এমনি শুধু ঢাকা থাকবে। 15 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন চিকেন তেহারি। এটা কিন্তু দারুণ লাগে খেতে, মানে একঘেয়ে পোলাও আর কষা মাংসর থেকে যদি একটুখানি স্বাদ বদলানোর মানে ইচ্ছা করে কারোর, সে কিন্তু অনায়াসে এটা ট্রাই করে দেখতে পারে। খুবই সহজ রান্না আর খুব বেশি মশলারও দরকার হয় না, একদম অল্প মশলাতে ঝটপট রান্নাটা হয়ে যায়। দারুণ লাগে খেতে, অবশ্যই বাড়িতে চেষ্টা করে, আমার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।